নমস্কার বন্ধুরা, ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হচ্ছে একটি নতুন এপিসোড নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদের। আজকে একটা আলোচনা করব এমন একটা ডিজিজ নিয়ে, সেটা খুব কমন নয় এবং তার যে ট্রিটমেন্টও সেটা আয়ুর্বেদে খুব লিমিটেড, বাট ট্রিটমেন্ট অবশ্যই আছে। সেটা হচ্ছে টিউবারকুলোসিস। প্রথমত জানতে হবে যে কী জন্য হয়। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনস। কোন ব্যাকটেরিয়া? মায়োব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই ব্যাকটেরিয়ার জন্য যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে টিউবারকুলোসিস ডিজিজটা হচ্ছে। এবং অনেকের ধারণা থাকে যে আমরা টিবি রোগীকে সামনে দেখলেই অনেকে আমরা মুখ চাপা দিই। প্রথমত বলি আমি, টিবি রোগী যদি হাঁচে বা কাশে তো অবশ্যই কিন্তু ইনফেকশন হওয়ার চান্স আছে, বাট কাদের? যারা ইমিউনো কম্প্রোমাইজড মিনস যাদের ইমিউনিটি অনেক কম, যেমন বয়স্ক লোকেরা, বাচ্চারা, যাদের সুগার আছে, যাদের প্রেশার আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের সিওপিডি আছে, তাদেরই বেশি হওয়ার চান্স। সবাই কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্স নেই টিউবারকুলোসিস। তো প্রথমেই বলে রাখি যে টিবি রোগী হাঁচলেই বা কাশলে বা আপনাদের বাড়ির কারো যদি কোনো টিউবারকুলোসিসের প্রবলেম থাকে তাদেরকেই অবহেলা করবেন না, কারণ সব কিছুতে কিন্তু আপনার ইনফেকশন হবে না। ইনফেকশন তখনই হবে যখন আপনি ইমিউনো কম্প্রোমাইজড হবেন যখন। তো কী করে এটা সিমটমস কী আছে টিবির আক্রান্ত মানুষের? যারা জানেন তারা দেখেছেন, যারা জানেন না তার জন্য বলি। প্রথমত খুব রাত্রেবেলা কাঁপুনি আসবে, কাঁপুনি জ্বর আসবে এবং তার সঙ্গে ঘাম হবে দিনের পর দিন। কাশি, যেটা 3 সপ্তাহের বেশি হয়ে গেছে কন্টিনিউয়াস, সেটা কমছে না। ওয়েট লস হচ্ছে খুব, খিদেও নেই, এবং আপনার যে থুতুর সঙ্গে ব্লাড পড়বে, কিংবা যদি কাশেন তার সঙ্গে ব্লাড পড়বে। তো এটা হচ্ছে টিপিক্যাল কতগুলো সাইন অ্যান্ড সিমটমস টিবি রোগীর। টিবি রোগীর মধ্যে কী করে আপনি ডায়াগনোস করবেন বা কী করে ডক্টর ডায়াগনোসিস করে টিবি হয়েছে, তার সঙ্গে পার্টিকুলার 3টি টেস্ট আছে অ্যাকচুয়ালি টিবির। সেটা হচ্ছে মন্টুক টেস্ট, যেটা আমরা বলি। একটা হচ্ছে আপনার এএফবি, যেটা হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, এবং চেস্ট এক্সরে। এই 3টি হচ্ছে মেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া টিবির আক্রান্ত রোগীদের দেখার জন্য: চেস্ট এক্সরে, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস টেস্ট এবং মন্টুক টেস্ট। আয়ুর্বেদিকে কী কী করা যেতে পারে আর্লি স্টেজে আমি মেনশন করি। শুধুমাত্র আর্লি স্টেজে কী করা যেতে পারে? আর্লি স্টেজে আপনি করতে পারেন মৃদু শোধন করতে পারেন। কাকে? যে পেশেন্টটা খুবই একটু স্ট্রং হবে, যদি স্ট্রং হেলদি পেশেন্ট হয় তার ক্ষেত্রে আপনি মৃদু শোধন করতে পারেন। এছাড়াও মেনলি আমাকে দুটো জিনিস উপর ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে দীপন এবং ব্রিমন। দীপন মিনস তার অ্যাপেটাইটটাকে ঠিকঠাক করতে হবে। অবশ্যই টিবি রোগীর যদি কেউ 50 কেজিস ওয়েট থাকে, যদি তখন তার টিবি আক্রান্ত হয়, সে কিন্তু 20 কেজিস লস করে ফেলবে, মানে 30 কেজিও চলে আসবে। এরকমও পেশেন্ট হচ্ছে অনেক, 25 কেজিও চলে আসবে। তো সেক্ষেত্রে তাকে এমন কিছু করতে হবে যাতে তার দীপন হয়। দীপন মিনস অগ্নিদীপন হয়, অ্যাপেটাইটিক ঠিকঠাক হয়, এবং ব্রিমন অবশ্যই তাকে খাবার ভালো দিতে হবে, নিউট্রিশিয়াস ডায়েট দিতে হবে। এই দুটো হচ্ছে মেন লাইন অফ ট্রিটমেন্ট, দীপন এবং ব্রিমন। এছাড়াও যেটা দুটো মেন মেডিসিন আছে টিবিতে, সব মেডিসিন চলবে না, দুটোই মেন মেডিসিন। যেটা হচ্ছে একটা হচ্ছে ক্লাসিক্যাল মেডিসিন আমি বলবো, একটা হচ্ছে কোম্পানি মেডিসিন আমি বলবো। ক্লাসিক্যাল মেডিসিন সেটা হচ্ছে মৃগাঙ্ক রস এবং অজমাংস রসায়ন। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেডিসিন। অজমাংস রসায়ন কী করে খাবেন? দিনে একটা করে না, 1 চামচ করে দিনে 2 বার খালি পেটে, স্পেশালি দুধের সঙ্গে খেতে পারে। যার দুধ সহ্য না হচ্ছে তার গরম জলে। অজমাংস রসায়ন এবং হচ্ছে মৃগাঙ্ক রস, এই দুটো হচ্ছে ক্লাসিক্যাল মেডিসিন। কোম্পানি মেডিসিন যেটা হচ্ছে অমৃত কলস। অমৃত কলসটা সেম, 1 চামচ করে দিনে 2 বার খালি পেটে দুধের সঙ্গে খেতে হবে। এই 3টেই হচ্ছে অ্যাকচুয়াল মেডিসিন টিবির। খুব বেশি মেডিসিন ব্যবহার করা যাবে না বা দিয়ে কোনো লাভ নেই। মৃগাঙ্ক রস, ওইদিকে আপনার অজমাংস রসায়ন। অজমাংস মিন্স দ্য গোট, ঠিক আছে, মানে ছাগলের যেটা মাংসের যে রসায়নটা, মানে সেই রসায়নে একটা প্রিপারেটরি মেডিসিন করা হচ্ছে, সেটা দিয়ে কভার করতে হবে। এছাড়াও এই 3টে বাদেও অবশ্যই দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে চবনপ্রাশ, অমৃত প্লাস লেহ, এই সব করেই ব্যবহার করা যেতে পারে। কিংবা হচ্ছে আপনার লঘু বসন্ত মালতী, এগুলো হচ্ছে সব করেই চলে, বাট মেনলি যেটা আমি বললাম এই 3টেই বেশি হেল্পফুল টিবি রোগীর ক্ষেত্রে। মেনলি হচ্ছে টিবি যেটা বললাম আমি, ডায়েট 3টে জিনিস আমি বলবো ডায়েট মেনটেন করে। একটা হচ্ছে গোট মিট স্যুপ, মানে হচ্ছে আপনার যেটাকে বলে চলতি বাংলা যেটাকে টেংরি স্যুপ যেটাকে বলে, ওইটা। ছাগলের দুধ, নট গরুর দুধ, ছাগলের দুধ এবং গার্লিক পেস্ট,
এই তিনটি হচ্ছে আপনার মেন, গোট মিট স্যুপ, গোট মিল্ক এবং গার্লিক পেস্ট, এই তিনটে। কী করবেন না, রুগীকে এমন কিছু খাবে না যাতে রুগীর কনস্টিপেশন হচ্ছে, বেশি মানে অম্ল জিনিস যেগুলো আপনার বেশি খুবই সাওয়ার টাইপের জিনিস, মানে খুব টক জাতীয় জিনিস খাওয়াবেন না, এবং খুব স্পাইসি বা খুব সল্টি জিনিস খাওয়াবেন না। এগুলো যদি মেনটেন করেন মোটামুটি আপনার টিবি পেশেন্ট কিন্তু অনেক ঠিক হয়ে যাবে। তার সঙ্গে কিছু আসন যেমন শীর্ষাসন, সর্বাঙ্গাসন, বিপরীত করণীয়াসন করাবেন, মেডিটেশন করবেন 15 থেকে 30 মিনিট, এবং নাড়ী শুদ্ধি প্রাণায়াম এবং গুণবিলোম প্রাণায়াম। এই হচ্ছে আপনার টিবি রোগীর প্রোটোকল ঠিক হওয়ার জন্য। তো আশা করছি আজকের বিষয়টা আপনার ভালো লেগেছে, আপনারা কিছু উপকৃত হয়েছেন। আগামী 20 জুলাই মাসের 20 তারিখ বহরমপুর রুদ্র হোটেলে আমরা উপস্থিত থাকবো। আমাকে পাবেন, ব্রহ্মা আয়ুর্বেদকে পাবেন। আপনারা প্রি বুকিংয়ের জন্য আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। আমরা ঠিকঠাকভাবে আপনাকে গাইড করতে পারবো যে আপনি কীভাবে যাবেন, কখন যাবেন। তো ভবিষ্যতে আরও ভালো ভালো বিষয় নিয়ে আপনার উপস্থিত হব। নমস্কার।